Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra vlogs. আজকে হচ্ছে মানডে, কিন্তু আজ বিতোষকের ছুটি আছে কারণ আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তাই ও বাড়িতেই আছে। এনিওয়েজ আজকে দেখি বিকেলবেলা মেবি একটুখানি বেরোতে পারি, তো যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। ব্রেকফাস্টে আজকে মানি বানিয়েছে হচ্ছে পাস্তা, তাই আমি আর বিতোষকে বসে পাস্তা খাচ্ছি আর টিভিতে ওই ইউটিউবে আর কি ছোট ছোট ক্লিপস যেগুলো হয় না ওগুলো দেখছি, গয়নার বাক্স ভালো লাগে আমাদের দেখতে। এই যে পাস্তা খেতেও ভালো হয়েছে, অনেক বিছানা তোলা হয়নি, খেয়ে নিয়ে তারপরে তুলবো। আজকে আমাদের হচ্ছে ইলিশ ভাপা আর ভাত আছে, আলু পোস্ত আছে, আর আছে হচ্ছে ডাল আর এঁচড়ের তরকারি, আর এখানে রয়েছে উচ্ছে ভাজা, আর এখানে রয়েছে আলু ভাজা। এখন বাজে হচ্ছে 5:20 আর দুপুরবেলা আমরা একটুখানি ছাওয়া দেখছিলাম, ওটা আমরা হলে গিয়ে তো দেখিনি, তো দেখা বাকি ছিল যেন ওটাই দেখলাম। এখন আমি আর বিতোষক যাচ্ছি একটু অ্যাক্রোপলিসে, এমনি যাচ্ছি, ওর কিছু একটা কেনার আছে সেজন্য যাচ্ছি, একটু পরেই চলে আসবো। আর এই যে লিপস্টিক কালারটা, এটা হচ্ছে ওই কালারটা যেটা সেদিনকে কিনেছিলাম। দুটো লিপস্টিক দেখালাম, একটা তো যেটা আমি ইউজুয়ালি ইউজ করি, নিউসেস যেটা, আরেকটা যেটা ছিল বলেছিলেন যে তোমাদের পরে দেখাবো, এইটা। তো আমার তো বেশ ভালোই লাগছে, একটু অন্যরকম। আমি তো ইউজুয়ালি সবসময় ওই নিউড শেডটাই লাগাই, তো আমার বেশ ভালো লাগছে। এনিওয়েজ এখন যাই। এখন আমরা এসে গেছি অ্যাক্রোপলিস মল। আজকে অ্যাক্রোপলিসে সেরকম কিছু একটা কেনার ছিল না, বিতোষকেরই কয়েকটা জিনিস কেনার জন্য গেছিলাম, কিন্তু গিয়েই আমি প্রথমে মিনিসো স্টোরে ঢুকে গেছি। আমার অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই এরকম ওয়াটার টাম্বলার কেনার ইচ্ছা ছিল উইথ হ্যান্ডেল, তো মোটামুটি সবগুলোই ওই 1.2 লিটার্সেরই কোয়ান্টিটি ছিল। আমি অনলাইনেও তাই দেখেছি, ওরকমই আছে, আর প্রাইসও মোটামুটি সেমই, কিন্তু এগুলো না কোনোটাই মানে ব্র্যান্ডেড ঠিক নয়, ওই মিনিসোর নিজস্ব ব্র্যান্ডস যেগুলো থাকে সেগুলো। তো আমি আর বিতোষক দেখছিলাম, আমার ইচ্ছা ছিল নেওয়ার, কারণ আমি অনেক দিন ধরেই ভাবছি কিনবো, তাহলে জলটা বেশ মেপে খাওয়া যায়, কিন্তু তারপরে ওখানে গিয়ে বিতোষক বললো যে এখান থেকে নিও না, অনলাইনে কিনে নাও। তাই ওখান থেকে তারপরে আর নেবো না, এটা ডিসাইড হলো। তখন না অনলাইনে একবার চেক করে নিলাম, কারণ আমার মনে হচ্ছিলো যে হয়তো স্টোর থেকে নিলে হয়তো প্রাইসটা একটু কম পড়বে, কিন্তু মোটামুটি সেম প্রাইসই, 999 টাকা মতন প্রাইস রয়েছে, যেটা ইউজুয়ালি এখানের প্রাইস, আরও কস্টলিও অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু আমি যেগুলো অনলাইনে দেখেছিলাম আর এখানের প্রাইস মোটামুটি ওই সেমই, সেই জন্য আর নিলাম না, এখান থেকে বেরিয়ে গেলাম। আর বাড়ি এসে অর্ডার করে দেবো আলাদা করে, সেটাই ডিসাইড হলো। তারপরে বেরিয়ে গেলাম হচ্ছে একটু বিয়ার্ডো স্টোরে, কারণ বিতোষকের কয়েকটা ওই মেন্স গ্রুমিংয়ের কিছু প্রোডাক্টস কেনার ছিল, কিন্তু তার আগে একটুখানি ওই ফ্লোরটাতেই ঘুরে বেড়াচ্ছিলাম। এখানে না আরবান জঙ্গল বলে সাফারির একটা মানে সেগমেন্ট লঞ্চ করেছে, তো আমরা সেখানে একটু দাঁড়ালাম। আমার খুব ভালো লাগছিল, কারণ ওরা যে নতুন ধরনের ব্যাকপ্যাক বা ট্রলিজ যেগুলো বের করেছে সেগুলো খুব ইউনিক ডিজাইনগুলো, মানে আমরা চট করে যে মানে লোকালি বা মার্কেটে যে ধরনের ডিজাইন দেখতে পাওয়া যায় তার থেকে অনেকটাই আলাদা, তো আমার বেশ ভালো লাগছিল। তো আমি ডিসাইড করেছি যে আমার যে এক্সিস্টিং ট্রলিটা সেটা ভেঙে গেলে এই ধরনের নেব, খুব ইউনিক টাইপের ডিজাইনটা, একদম অন্য রকম। তো সেগুলোই দেখলাম, দেখে আরেকটু ঘোরাঘুরি করে তারপরে গেলাম হচ্ছে বিয়ার্ডোর দোকানে। তোমার তো রোদেরই বেশি।
আপনি শুধু ফেস ওয়াশ বলেন, আপনি ফেস ওয়াশের সাথে বডি ওয়াশ বা আপনার শ্যাম্পু আছে, হেয়ার ওয়্যাক্স, কিছু মানে স্কিন কেয়ার যা আছে টোটাল বাই টু গেট ওয়ান, পারফিউম যা আছে বাই টু গেট ওয়ান, সোপ ওয়াশ এগুলোই নাও না, একটা ওই পিল অফ না মাস্ক নিয়ে নাও, তুমি ইউজ করবে না, একটা স্ক্রাব নাও আর একটা তোমার ফেস ওয়াশ নাও। তাহলে দুটো ফেস ওয়াশ নিয়ে রাখতে পারবেন, একটা তো আপনি ফ্রি হয়ে যাবে। হ্যাঁ সেটাও করতে পারো। না বাই টু গেট ওয়ান ফ্রি, বাই টু গেট ওয়ান যে কোনো ফেস ওয়াশ বলুন, আপনি স্কিন কেয়ারে হেয়ার কেয়ার হোক ফেস কেয়ার হোক যাই হোক আপনি বাই টু গেট ওয়ান কাজ করে না, আপনি এছাড়া একটা বডি ওয়াশ নিয়ে একটা ফ্রি হয়ে যাবে, হবে তো? যে কোনো দুটো নিলে আপনি যেটা কমে পড়বে সেটা ফ্রি হবে। তো আমরা তো একই বডি ওয়াশ চারকোল স্ক্রাব, চারকোল ফেস ওয়াশ, চারকোল বডি ওয়াশ আর একটা স্ক্রাব। টিটান স্ক্রাব। বডি ওয়াশটা কোনটা নিয়ে নিই? চারকোল চারকোল। শ্যাম্পু আছে, ও তো সবই আছে বিয়ে। আরে বডি স্ক্রাব একটা আছে না চারকোলের, ওটা আছে কি? বডি স্ক্রাব একটা অ্যাড দেখছিলাম বিয়ার্ডো সিলিকন বডি স্ক্রাব নাকি, এইটা মনে হয় এইটা আছে কি? না স্যার এটা নিয়ে এখন বাজে 7টা, আমরা চলে আসলাম অ্যাক্রোপলিস থেকে। আর বিতোষকে একটুখানি কিনেছে, আমি ঘরে গিয়ে দেখাচ্ছি। মানি এখানে বানাচ্ছে মুরুক্কু, অনেকগুলো বানিয়ে ফেলেছে। এই যে এগুলো কি ওই চালের না কি কিসের জন্য আরেকটা বানা? চালের বানাই, ময়দার বানাই। এইটা কোনটা? চালের। আচ্ছা এগুলো চালের দিয়ে বানানো, আরেকটা হয় ময়দার, সেটা আজকে বানাচ্ছে না মানি। এখন বাজে 7:30 আর আমার ঘরের খুবই বাজে অবস্থা, আমি ওই দিকটা দেখাচ্ছি না। বিদেশক কি কিনেছে আমি চট করে দেখিয়ে দিচ্ছি। ওর কেনার জন্যই আজকে যাওয়া প্র্যাকটিক্যালি, না হলে আজকে অ্যাক্রোপলিসে কোনোই কাজ ছিল না। ওর বললো যে ওর কয়েকটা জিনিস কিনতে হবে, তাই জন্য কেনা হলো। তো এখন বিতোষক সবই বিয়ার্ডোর সব জিনিসপত্র, মানে মেন্স গ্রুমিং যা কিছু আছে সবকিছু বিয়ার্ডোরই ইউজ করে এখন। তো ইউজুয়ালি অনলাইনে আনিয়ে নেয়, কয়েকটা জিনিস যেগুলো অনলাইনে আনায়নি ওইখানে স্টোর থেকে কিনলো। কারণ অ্যাক্রোপলিসে না এখন বিয়ার্ডোরও জিনিস মানে বিক্রি হচ্ছে। একটা ওই বাইরে যে স্টলগুলো থাকে না ফ্লোরের মধ্যে, ওখানে একটা বিয়ার্ডোরও স্টল করেছে, সেখান থেকেই ও কিনলো। একটা কিনেছে হচ্ছে বডি ওয়াশ, চারকোল বডি ওয়াশ। এটা হচ্ছে তোমার বিয়ার্ডো বডি ওয়াশ অ্যাডভান্সড চারকোল, পুরো নামটা হচ্ছে এটা। এটার প্রাইস রয়েছে হচ্ছে 299 আর কোয়ান্টিটি রয়েছে হচ্ছে 200 ml। এই একটা কিনেছে। আর বডি ওয়াশ নর্মালি আমরা সবাই সেমই ইউজ করি, ও কিনলো এবারে দেখার জন্য যে কেমন। আর আরেকটা হচ্ছে কিনেছে হচ্ছে ডি ট্যান ফেস স্ক্রাব, ডিটক্স অ্যান্ড রিজুভিনেটিং। এটার মধ্যে 100 গ্রাম রয়েছে, আমি প্রাইসটা বলে দিচ্ছি। প্রাইস রয়েছে হচ্ছে 375 এর প্রাইস আছে। এই ডি ট্যান ফেস স্ক্রাবটা কিনেছে। আরেকটা জিনিস কিনলো, সেটা হচ্ছে এই বিয়ার্ডোর 3-in-1 ফেস ওয়াশ অ্যাক্টিভেটেড চারকোল। এটারও 100 গ্রাম রয়েছে, এরও প্রাইসটা আমি বলে দিচ্ছি।
এর প্রাইস রয়েছে হচ্ছে 299। এই দুটো বেসিক্যালি কিনেছে হচ্ছে কারণ ওর তো প্রচণ্ড রোদে এক্সপোজার হয়, তো ওর জন্য একটু ডিট্যান ফেস স্ক্রাবটা খুব ভালো। ওখানে একটা পিল অফ মাস্কও ছিল, কিন্তু বিতোষক পিল অফ মাস্ক ও কিনে কোনো লাভ নেই, ও জীবনেও ব্যবহার করবে না ওইসব। আর ডিট্যান স্ক্রাবটা আর ফেস ওয়াশটা হলে কি হয়, অফিস থেকে এসে মুখটা ধোয়ার সময় একটু স্ক্রাব করে ফেস ওয়াশ ইউজ করলে, চারকোল ফেস ওয়াশ এমনিও একটু মানে মুখের ডাস্টটা বেটার ক্লিন করে। আর ডি ট্যানটা নেওয়ার কারণ হচ্ছে যে ওর তো প্রচণ্ড রোদে এক্সপোজার হয়, কারণ ও বাইকে অফিস যাতায়াত করে। আর আমাদের বাড়ি থেকে ওর বাইকের মানে ওর অফিসের ডিস্টেন্সটাও অনেকখানি, তোকে অনেকটা বাইক ডেলি চালাতে হয়। তো সেটার জন্য ডি ট্যানটা নিলে কি হয়, একটু মানে ওই সান ট্যানটা রিমুভ হতে হেল্প হয়। পুরোপুরি তো পসিবল না, কোনো প্রোডাক্টে আমার মনে হয় না ওরকম আছে যাতে পুরো ট্যান চলে যাবে, বাট হ্যাঁ অনেকটা হবে। এসে যদি অ্যাটলিস্ট একটু ডি ট্যান স্ক্রাব করে তারপরে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ে, তাহলে একটু হলেও হেল্প হবে। এই জিনিসপত্র কিনেছে, এইগুলোই আমরা বেসিক্যালি আজকে কিনেছি, কিনে একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে এসেছি, আর কিছুই না। আর এসে দুটো তিনটে জিনিস বিতোষক অর্ডার করলো, সেগুলো কালকে দেখাবো। আমি আজকে একটা জিনিস তার মধ্যে গেছিলাম, আমি হয়তো একটুখানি রেকর্ড করেছি, আমি জানি না এসছে কিনা। মিনিসো স্টোরে গেছিলাম ওই জিনিসটা কিনতে, তো ওখান থেকে না কিনে বিতোষক বললো অনলাইনে আনাতে, তো সেটা এসে আবার অর্ডার করলাম, সঙ্গে আরও একটা জিনিস, ওগুলো কালকে আসবে, কালকে দেখাবো। এখন বাজে রাত 10টা, আর বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, প্রচন্ড মানে পুরো সাদা হয়ে গেছে। আমি দেখাচ্ছি, আমি বুঝতে পারিনি, আমি ঘরের মধ্যে ছিলাম, খেয়ালই করিনি, হঠাৎ দেখছি এত জোরে আওয়াজ হচ্ছে, বাপরে পুরো মানে সাদা ঝড় হচ্ছে। আমি দেখাচ্ছি, দাঁড়াও। পুরো মানে একদম ধুলোর ঝড় হচ্ছে। আমি জানি না ভিডিওতে কি বুঝতে পারলে, কিন্তু পুরো ধুলো, মানে ঝড় যা হচ্ছে তার থেকে বেশি ধুলো প্রচন্ড উঠছে, আর তার সঙ্গে ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়ছে। আসলে একটু বৃষ্টি হওয়ার দরকারও আছে, কারণ এত গরম পড়েছে না, এত গরম, মানে মাটি পুরো তেতে আছে একদম, এত গরম। তো তাতে একটু তো বৃষ্টির দরকার, কিন্তু যা ধুলো, মানে এটা পুরো ধুলোর ঝড় উঠে গেছে। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, আমার দাঁতের মধ্যে কিরকির করছে, ওই যেটুকু রেকর্ড করেছি ওটুকু দেখাবো বলে রেকর্ড করছিলাম, দাঁত কিরকির করছে, এমনকি ফোনের কভারটাও ধুলো ধুলো হয়ে গেছে। আমি ঘরে বসে এমনি টিভি দেখছি, হঠাৎ করে দেখছি সাই সাই করে আওয়াজ হচ্ছে, আমি দরজাটা খুলে দিনে বাইরে গিয়ে দেখছি পুরো ধুলো ধুলো। একটু যদি বৃষ্টি হয় তাহলে ওয়েদারটা একটু ঠান্ডা হবে, দরকার, মানে কলকাতায় এখন অসম্ভব গরম পড়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে ঝড়ের পরে বৃষ্টি হয়েছে, বেশ জোরে বৃষ্টি হয়েছে, কিন্তু বেশিক্ষণ হয়নি। যদি বেশিক্ষণ হতো তাহলে আমার মনে হয় ভালো হতো, কারণ এখন মাটি এত গরম হয়ে আছে না, যে বৃষ্টি হওয়ার পর একদম সেই গরম একটা সোঁদা সোঁদা গন্ধ বেরোচ্ছিল, মানে মাটি এত তেতে আছে যে যতটুকু বৃষ্টি হয়েছে দ্যাট ওয়াজ নট এনাফ। যদি ওইরকম একদম জোরে মুষলধারে 2-3 ঘন্টা 4 ঘন্টা একটানা বৃষ্টি হয়, তাহলে যদি একটু ঠান্ডা হয়। যাই হোক, বৃষ্টি হয়েছে, তবু একদম মানে কিছু না হওয়ার থেকে কিছু তো হয়েছে। এনিওয়েজ, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.